35,000 টাকা দিলেন, তারপর সাপ্লাইয়ের উদাও। ঠিক এই ঘটনাটাই আমার এক ক্লায়েন্টের সাথে ঘটেছে। হ্যালো, কি অবস্থা? আমি ইমরান। আমি মূলত বাংলাদেশি কাস্টমারদের চায়না প্রোডাক্ট ইম্পোর্ট করতে হেল্প করে থাকি। ফেক সাপ্লায়ার চেনা কোনো কঠিন কাজই না, যদি আপনি 5টা সাইন জানেন। আমাদের একজন ক্লায়েন্ট চায়নাতে একটা সাপ্লায়ার খুঁজে পেয়েছিল যার প্রোডাক্টের মূল্য ছিল মাত্র 200 RMB, বাট সেই প্রোডাক্টটাই নর্মালি সেল হতো 400 RMB, 500 RMB। তো আমরা তাকে বললাম এটা কোনোভাবেই সম্ভব না, এটা ফেক হতে পারে। বাট আমাদের ক্লায়েন্ট সেই সেলারকে বিশ্বাস করলো। তারপর সেই সেলারকে আমাদের ক্লায়েন্ট 35,000 টাকা পেমেন্ট করলো। সেই রাতেই সেই সেলার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সেই মানুষটার স্বপ্নটাই ভেঙে গেল, এতগুলো টাকা এভাবে চলে গেল। গ্রিড থেকে সিদ্ধান্ত হলে লস হবেই। দাম কম মানেই যে প্রোডাক্টটা ভালো এটা না। আপনিও যদি এই 5টা সাইন খেয়াল না রাখেন তাহলে আপনিও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এক, ভেরিফাইড বেজ নাই। 2, দাম অস্বাভাবিকভাবে কম। 3, হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে চায়। 4, স্যাম্পল দিতে রাজি হয় না। 5, সব ধরনের রিভিউ একই। সেভ করে রাখেন, প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য এইসব কাজে লাগবে।